রক্তের সম্পর্কে কি শেষ কথা, নাকি স্নেহ আর মমতায় গড়ে তোলা বাঁধন তার চেয়েও শক্তিশালী? হয়তো অনেকে বলতে পারে যে আমি তো ওদেরকে পেটে ধরি নাই, আসলে পেটে ধরলে কি সব হয়? নাকি মা শব্দটি একটি শক্তি, যে শক্তিতে সবকিছু জয় করা যায়? কিশোরী আফসানা মিমের এই কান্না অন্ধকার জীবনে এক চিলতে আলোর, ভয়ঙ্কর অতীত কাটিয়ে এক মায়ের আঁচলে নিজেকে গড়ার। আফসানা মিমের মতো এমন ২০ জন শিশু কিশোরীর গল্পটা অনেকটা একই। কেউ বাবা মায়ের বিচ্ছেদের বলি, কেউ অন্ধকার জীবন থেকে, আবার কেউ বা ১ মাস বয়সেই মাতৃহীন অনিশ্চিত জীবন থেকে ডানা মেলেছে এক আনন্দ নিরে, রক্তের বাঁধনহীন এক মায়ের কোলে। আর কাউকে গর্ভে ধারণ না করেও একজন লিজা হয়ে উঠেছেন কুড়িকন্যার প্রিয় মা। ওদের মায়েরা ওদেরকে পেটে ধরছে, কিন্তু আমি তো বুকে ধারণ করছি, আমি তো আত্মায় ধারণ করছি। প্রতি মুহূর্তে এই লড়াইটা করি যে আমার মেয়েরা যেন নিজের আত্মসম্মান বজায় রেখে মাথা উঁচু করে বাঁচতে পারে। লিজা যখন মায়া মমতার বাঁধন দিয়ে লড়ছেন, তখন ফরিদার গল্পটা কিছুটা ভিন্ন। ৬ মাসের সন্তানের ক্ষুধা মেটাতে ভোরের আলো ফুটতে তার লড়াই শুরু হয় ইট পাথরের শহরে। আর মাথার ওপর ছাদ না থাকা মা তামান্নাও স্বপ্ন দেখেন ১০ মাসের আবু সাইদকে নিয়ে। রেল স্টেশনে রাত দিন কাটলেও সন্তান বুকে আগলে রাখেন ঝড় কিংবা অন্ধকারে। কি করছি না করছি সেটা আমার কোনো দেয়ার বিষয় না। আমার বাড়িঘর নাই, থাকুক বা না থাকুক, আমার সন্তান আমার কাছে অনেক কিছু। আমার সন্তান ছাড়া আমি কিনু ২ চোখে আমি কিছু দেখি না। আমার কষ্ট হইলো আমার, না কষ্ট হইলো আমার। আমার বাচ্চা ছাড়া এখন আর আমার কিছু নাই। আমি চাই যে আমার বাচ্চাটা মানে কিছু না থাকুক, ও আমার জীবনে থাকুক, আর আমি ওর এই মানুষের মতো মানুষ করতে পারি। ফরিদা তামান্না আগলে রাখলেও সাদেককে আগলে রাখবে কে? আমি মন চায় আমার মার হাত ধরে ঘুরতাম, মার মাথায় তুলে রাখতাম। মায়ের আদর কিংবা স্নেহ কিছুই তো পায়নি সে। তবু মায়ের প্রতি যে টান, সম্মান, তা কি মাপা যাবে পৃথিবীর কোনো পাল্লায়? কষ্ট হয় এই যে বাচ্চা ঘর হাত ধরে যা মা বাপে টেনে দিয়া, তখন দেখি আমার বুকটা ভাইটা জায়গা মার জন্য। সাদেকের করুণ নিয়তিতে মা অপরাধী নয়, বরং তামান্না, ফরিদা, লিজা কিংবা তার মা একই সুতোয় বাঁধা মাতৃত্বে, মায়া মমতার বাঁধনে। কারণ জঠরে ধারণ ছাড়াও মা হওয়া যায়, সবকিছুর ঊর্ধ্বে মাকে ভালোবাসাও যায়। রাজু আহমেদ, এখন, ঢাকা।